গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আবার একটা নতুন ঝলমলে ভিডিও নিয়ে চলে এসেছি। ইউজুয়ালি ডেলি ব্লগটা খুব একটা দেওয়া হয় না আমার, আর আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করি। সকালটা আমি এরকমভাবে স্টার্ট করেছিলাম। সকালে জানলা ফাল্লা না খুলে দিলে ঘরের ভেতর রোদটা ঠিক না আসলে মনটা ঠিক ভালো লাগে না। সারাক্ষণ অন্ধকারে কে থাকে বলো? তাই জন্য জানলা দরজা সব কিছুই খুলে দিলাম। খুলে তারপরে এবার আমি কাজ স্টার্ট করবো সকালের। এখন প্রায় বাজে হচ্ছে 9টার মতন। রান্নাঘরে গিয়ে আসলে সুজিটা বসিয়ে দিয়েছিলাম, আর এক সাইডে আমি সব কিছু মুছে নিচ্ছি, কারণ নীল ষষ্ঠী পুজোর আগের দিনকে সরঞ্জাম যেটা থাকে, তো তার কারণেই আমি গ্যাসটা মুছে নিচ্ছি। এরপর নিরামিষ সব কিছু রান্না এই গ্যাসের মধ্যেই হবে। তো ভালো করে সকালে বাসি গ্যাসটা মুছে নিলাম। তো আগের দিনে যেগুলো আর কি নোংরা পড়ে থাকে সেগুলো পরিষ্কার করে নিলাম। এঁটো কাটা বলতে আগের দিন ডিম ভাজা হয়েছে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে আজকের আবার নতুন করে ভাত রান্না হবে। আমি রান্নাটা করি না, শাশুড়ি মাই করে, তাও আমি পুছে রাখলাম। আর দেখো, আমি হচ্ছে ছেলের জন্যই যে সুজিটা করেছিলাম তার মধ্যে আমি খেজুর মেশাই। তো আগের দিন রাতে খেজুর মিশিয়ে দিই, কিন্তু আমি ভুলে গেছিলাম বলে গরম জলে দিয়েছিলাম। সেটার হচ্ছে খুব একটা ভালো ব্লেন্ড হলো না। তারপরে যে বাসন কোসনগুলো বেসিনের মধ্যে পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। তো আমি যে তোমাদের সাথে এই ডেলি ব্লগটা শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও প্লিজ। তারপর দেখো ওর বেসিনের সব কটা বাসন, সব কটা বলতে 3-4টি পড়েছিল, সেগুলো মেজে নিলাম। কারণ এগুলো হচ্ছে কালকের রাতে হচ্ছে এলো হয়েছিল। আর একটাতে সুজি করেছি, আর একটাতে তো হচ্ছে খেজুর যেটা ছিল সেটা ব্লেন্ড করেছি। তারপর এদিকে দেখো, ছেলে আমার পড়তে বসিয়েছিলাম ছেলেকে। মানে এখন থাকতে আমি পড়তে বসার কারণটা ওর একটা কী বলো তো, অভ্যাস হচ্ছে কড়াগুন্তি নিয়ে খেলা। তো আমি তাই ভাবি যে হচ্ছে একটুখানি যদি পড়তে বসে, কিছু কিছু অবজারভেশন করতে পারে। আমি ওকে শব্দ চেনাই, তারপরে হচ্ছে যেগুলো পশু থাকে সেগুলো চেনায়। তো ওই জন্য আমি একটা বই কিনে দিয়েছিলাম। তো সেটা না করে ও এখন গড়াগড়ি খাচ্ছে মেঝের মধ্যে। তাও আমি তারপর দেখলাম যে ও খেলাধুলা করছে, আমি এদিকে বিছনাটাকে একটু তুলে নিই। আমার ঘরের বিছনাগুলো পরিষ্কার করে তুলে নিলাম গুছিয়ে। তারপরে আবার ছেলের কাছে গেলাম। আমি সকালবেলা আজকে ছাতু খেয়েছি, তাই ও একটু খাওয়ার জন্য বায়না করছিল। আর ছাতু সকালবেলা করে খাওয়াটা শরীরের পক্ষে খুবই হেলদি হোক আর আনহেলদি হোক না কেন, ছেলে আমার একটুখানি খাওয়ার পরেই হচ্ছে আর কিছু খায় না। মানে যে কোনো খাবার, ওর খাবারও হোক বা আমাদের বড়রই খাবার হোক, যেটাই একটুখানি যাওয়ার চেষ্টা করি, 2-1বার খাওয়ার পরে খুব একটা খেতে চায় না। আজকের হচ্ছে ছাতুটা ভালো লাগছিলো, আমি ভাবলাম হয়তো ছাতুটা হয়তো একটু খাবে। তারপরে দেখলাম যে 4-5 চামচ খাওয়ার পরে ও আর খেলো না। তো তারপর ভাবলাম যে যাই হোক, একটুখানি তো তাও খেয়েছে। একটু আগে দুধ নিয়ে কত বায়না করে খাওয়ালাম, মানে দৌড়োদৌড়ি করে কি খাওয়াতে হয়। দেখো এখানে আমি বই চালাচ্ছি, ও কিন্তু না আমার সাথে ভালোই হচ্ছে এগুলো বলার জন্য চেষ্টা করে, এটা সবথেকে ভালো। এখানে হচ্ছে ডগকে দেখাচ্ছিলাম, ক্যাটকে দেখাচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি ওকে পড়িয়ে টড়িয়ে স্নানে চলে গেছিলাম। দেখো ঘুম থেকে ওঠার পরে আমার খুব একটা হচ্ছে কাজ থাকে না, কারণ হচ্ছে যেহেতু আমাদের ঘর মোছার পিসি আছে, সে ঘর মুছিয়ে দিয়ে যায়। আর রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি মা করে, আমি ছেলের দিকটাই শুধু সামলাই। তো ওর সাথে একটুখানি টাইম কাটিয়ে আমি স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। দেখো আমি যে ড্রেসিং টেবিলের সামনে বসে আছি, তার পাশে যে জানলাটা আছে ওখান দিয়ে কতটা রোদ আসছে। এখন কলকাতায় গরমটা একটু কম আছে, 2-4 দিন আগে প্রচণ্ড গরম পড়েছিল। আর এই গরমের মধ্যে আমি স্নান করে উঠে জাস্ট হচ্ছে রোজ ওয়াটারই ইউজ করি, আর রাতে হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করি। আর এই গরমের মধ্যেও কোথাও যদি যাই, সেখানেও কিন্তু খুব একটা আমি বেশি কিছু মুখে মাখি না। এই যে তোমাদের সাথে রেডি ভিডিওটা শেয়ার করি যে শর্টের মাধ্যমে, তখনই কিন্তু আমি যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো তোমাদের দেখাই, কিন্তু যাওয়ার হলে কিন্তু আমি কিছু অ্যাপ্লাই করে যাই না। আমরা বাঙালি বস, আমরা একটু বেশি কিছু হলেই সেটা পছন্দ করি না। যেমন ধরো এই শীতকালে যদি বেশি শীত করে তখন ভাবি যে কখন গরমকাল আসবে, আর গরমকালে যদি বেশি একটু গরম পড়ে তখন ভাবি যে শীতকাল কখন আসবে। আজকে দুপুরে লাঞ্চে হয়েছিল সোয়াবিন আর ডাঁটা আলুর তরকারি আর ভাত, যেহেতু নিরামিষ। ও এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার হচ্ছে ছেলেকে ঘুম পাড়াবো। চলো আবার বিকালবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমরা বলছিলে রুম ট্যুর দেওয়ার জন্যে, আমি ভাবছি যে একটা রুম ট্যুর দেবো, কিন্তু ক্যামেরা ধরার আর কেউ নেই বলে দিচ্ছি। ক্যামেরা ধরার লোক নেই বলে তাই জন্য দিতে পারছি না। তোমার বোন যখন আবার আসবে তখন তোমাদেরকে রুম ট্যুরটা দেবো।
সব বিকেলে তোমার সাথে। তো এখন প্রায় হচ্ছে 6টার মতন বাজে, এখন থাকতে আমরা ব্লগটা কন্টিনিউ করছি। আর কি বলতো, আমি যেহেতু বাড়ি থেকে যখন মানে বাড়ি থেকে বেরোই না খুব একটা বেশি, আর যখন বেরোই তখন মিনি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। আর রাস্তাঘাটে সবসময় বেরোলে ব্লগটা কন্টিনিউ করাটা সম্ভব না, যেহেতু আমি ডেলি ব্লগ লং ভিডিওটা করি না, তাই তোমাদের সাথে কী দেখাবো না দেখাবো বুঝতে পারি না বলে লং ভিডিওটা খুব কম আমার চ্যানেলে পোস্ট হয় দেখেছো। আর বেশি আমার লং ভিডিওতে ভিউয়ার্সও আসে না, তার জন্য একটা ইচ্ছাও থাকে না করার। কিন্তু কন্টিনিউ হাল ছেড়ে দিলে হবে না, কন্টিনিউ করে যেতে হবে। তো আজকের হচ্ছে নীল ষষ্ঠীর আগের দিনের এটা ভিডিও করছি, আগের দিন আর কি। তো কালকে যেহেতু নীল ষষ্ঠী, আমাদের বাড়িতে হচ্ছে আজকে নিরামিষ সব কিছু হয়েছে, তো খাওয়া দাওয়া নিরামিষ হচ্ছে। রাতেও আমরা নিরামিষই খাবো। তো কালকে যখন নীল পুজোতে যাবো, তো তখনও আমি ভাবছি একটা লং ভিডিও তোমাদের সাথে পোস্ট করবো। চলো ভিডিওটা কন্টিনিউ করা যায়, আর কতদূর কি ভিডিও তোমাদের দেখাতে পারি সেটা দেখানো যায়। সন্ধ্যের পর থেকে একটুখানিও তোমার সাথে কথা বলা হয়নি, দেখো চুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছ। আর আমি একটুখানি ঘরটা ডিপ ক্লিন করলাম, একটুখানি ঘরগুলো মোছামুছি করলাম, সেগুলোর ফুটেজ নিইনি, কারণ এগুলো যদি এখন ফুটেজ নিয়ে থাকে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমার ছেলেও আমার সাথে কাজ করছিল, তো এইগুলো কাজগুলো করলাম। এই দেখো, এই ডোরটাকে একটুখানি সার্ফ জল দিয়ে মুছলাম, এই গ্রিলগুলো পরিষ্কার করলাম। দেন এখানে যে হচ্ছে এইগুলো ছিল, এই দরগুলো, সেগুলো পরিষ্কার করলাম। তারপরে হচ্ছে এখানে এই দরটা পরিষ্কার করলাম, টুকটাক কাজ করেছি। এবার হচ্ছে 9:30 বেজে গেছে, খাবারগুলো গরম করবো। নীল ষষ্ঠী যেহেতু কালকে, আমি তো রাতে মানে সকাল থেকে তো উপোস থাকবো, তারপর জল ঢেলে খাওয়া দাওয়া করবো লুচি কিংবা পরোটা। নির্জল উপর সারাদিন থাকবো না, আর আজকে তার জন্য ভাত খাবো। তো রাতে আমি ভাত আর রোববারের যে তরকারিগুলো হয়েছে সেগুলো দিয়েই খাবো ডিনার। সারাদিনের পরে যে ভাবি একটুখানি পরিপাটিভাবে থাকবো, একটুখানি সুন্দর করে ছেড়ে থাকবো, সেটা আর হয় না। সেই ব্লগ এরকম অগোচলভাবেই চলে আসি তোমার সাথে কথা বলতে। এখন বসিয়ে দিয়েছি এখানে, আজকের হয়েছিল সোয়াবিন আর লাউ শাক, তো ওটাই হচ্ছে গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে এখানে মিল্কি বার খাচ্ছে, সেটা একটু হাই বলো। হ্যাঁ বলো, মাম্মা বলো তো, মাম্মা মাম্মা বলো, বলো বলো তো। তোমার আই কই দেখিয়ে দাও, না আই কোথায় দেখিয়ে দাও, তোমার আই কই, হেড কই মাম্মা, হেড কই, হেড কই, হেড দেখো, তোমার হেড দেখো। বলো মা, বলো মা, বলো মা, বলো বলো মা, মা, বলো এখানে, বলো এখানে, বলো এখানে, বলো বলো মা, মা, মা বলেছ, মা বলেছ, মা, মা। আর তোমাদেরকে একটু দেখাই কি গরম হচ্ছে এখানে, মানে কি খাবার দাবার গরম করছি। দেখো এখানে সোয়াবিন করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মানে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ওই লাউ শাকটা তরকারিটা গরম হচ্ছে। সিংয়ের মধ্যে এই কটা বাসন পড়েছিল, সেগুলো মাজা হয়ে গেছে, প্রায় রাতের কাজ শেষ হয়ে গেছে। এবার জাস্ট ডিনারটা করা বাকি। আর ছেলের হচ্ছে রুটিটা গরম জলে ভেজাবো, এটা করলেই একদম পুরো রাতের কাজ শেষ। তারপর তো শুতে চলে যাব। তো তোমাদেরকে যেটা বলছিলাম, তখন যে হোম ট্যুর দেবো, তো বললাম তো যে আমার বোন যখন আসবে তখন দেবো। আর একটা কথা কি, ও গয়নাগাঠি যেগুলো মানে সেই বলছিলে না যে গয়নার কালেকশান দেখতে চাও, মানে সোনার কালেকশান দেখতে চাও, সেটাও আমি আমার বোন আসলেই দেবো, কারণ আমার ছেলেকে নিয়ে হয় না। এই দেখো না, প্রেশার কুকার খুলে রান্না করছি। ওদেরকে তো বললাম যে অগোচরভাবে থাকি, তখন মনে হলো না জানা চুলটা একটু আঁচড়েই আসি, তো চুলটাকে একটু কম করে নিয়েছি। আর এখানে আমার ছেলে খেলছে, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। আবার কি প্রেশার কুকার আর হচ্ছে ওই দেখো, বাপরে বাপ, রান্না করার চোর দেখেছো। আর এখানেও পাই হচ্ছে আমার সব কিছু গরম টরম হয়ে গেছে। আর 10টা বাজলে আমি তবে হচ্ছে ছেলে হচ্ছে রুটিটা ভেজাবো, নাহলে টাইম মতনও খেতে পারবে না। আর আগে থাকতে ভেজালে না ঠান্ডা হয়ে গেলেও একদম খেতে চায় না। এই যে এখন হচ্ছে রাত্রবেলা ডিনার করতে বসেছি। ওই দেখো ওই পড়ে যাচ্ছিল, খেতে খেতে দেখো কি ডিনার করতে বসেছি এখন। কি
আর ডিনার হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন প্রায় রাত 11টা বেজে গেছে, এবার হচ্ছে শোয়ার পালা, আমাদের ঘুমানোর আর কি পালা। তো পর্দা ফর্দা সব দিয়ে দিই, দিয়ে আবার হচ্ছে ঘুমাতে চলে যাই। আর কী বলতো, নতুন জিনিসগুলো না যত্ন না করলে বা নতুন জিনিস যদি না কিছু শৌখিনভাবে রাখা যায় তাহলে কেনাটাই বৃথা। তো এখন দেখবে কটা বাজে, 11টা বাজে। সাহেব অলরেডি শুরু করেছে, কালকে সকালে কাজ যাবে। আমার রাতে চুলও বাঁধা হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখাই, এই পর্দাটা নেওয়া হয়েছে নতুন, এই দেখো এই পর্দাটা নেওয়া হয়েছে। আর এরকম ঠিক দেখতে, আমি যখন হোম ট্যুর দেবো তখন তোমাদেরকে একবার দেখাবো পুরোটা। আর ওই ঘরটা তোমাদেরকে একটু দেখাই। দেখো এবার এই ঘরটা তোমাদেরকে দেখাই একটু। এই ঘরটা ঠিক এরকম এখন দেখতে লাগছে, যখন হোম ট্যুর দেবো তখন তোমরা দেখতেই পাবে। এই ওয়ালটা এরকম করা হয়েছে। আর একটু এই ঘরটা তোমাদেরকে দেখাই। এই দেখো এই ওয়ালটা যেহেতু মানে এই ওয়ালটার মধ্যে একটাই সিঙ্গেল জানলা আছে, তার কারণে একটাই সিঙ্গেল রাখা হয়েছে। আর এখন এই ঘরটা এরকম ঠিক লাগছে দেখতে। এখানে সব শুয়ে আছে, খেলা দেখছে, এটা পরে লাগানো হয়েছে। আদারওয়াইজ সব একই আছে। তো যখন হচ্ছে হোম ট্যুর দেবো তখন তোমাদেরকে পুরো ডিটেল মানে দেখাবো পুরো ঘরটা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।